ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারিনি তুবা। সে হিসেবে আজকে ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তুবা, চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে। বরাবরই খুব খুব সতর্ক সে। ভার্সিটিতে এসে তুবার চোখ লিজা আর মারিয়াকে খুঁজে ফিরছে। ওরা দুজনেই তুবার কলেজ ফ্রেন্ড। মারিয়াকে ফোন করলো তুবা। হ্যাঁ রে, কই তুই? এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল। আমি ক্লাসে আছি, চলে আয়। আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? গেট থেকে সোজা এসে ডান দিকের বিল্ডিংয়ের দোতলায়। চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি, বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তুবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসলো। পুরো ভার্সিটিতে সব স্টুডেন্টরা সহ তার অচেনা, শুধু মারিয়া আর লিজাই পরিচিত। মারিয়া আর তুবা একই ডিপার্টমেন্টে, কিন্তু লিজা অন্য ডিপার্টমেন্টে। বসে সামনে পেছনে দেখতে লাগলো তুবা। সবাই একে অপরের সাথে গল্পগুজবে ব্যস্ত। বেশ কোলাহলপূর্ণ রুমটা। মারিয়া জিজ্ঞেস করলো, কী রে, কী দেখছিস? দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই, বুঝলি? সুতরাং মেয়েই থাকবে, এটাই স্বাভাবিক। আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ, কি ফর্সা আর কি সুন্দর। ওর পেছনের মেয়েটা অনেক ফর্সা, তোর মতো সুন্দর। তোর কি সারাদিন মাথায় খালি সৌন্দর্য ঘোরে? আমি নিজে কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা। হেসে উত্তর দিল তুবা। দেখ তুবা, তুই কালো না, শ্যামলা। আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ের থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। মিথ্যে কেন কেন বলবো? তুই তো এমনিতেই সুন্দরী, শুধু গায়ের রংটা একটু চাপা। ওই হলো, তোর মতো ফর্সা তো আর নই। আর মেকআপ ছাড়া তো সবাই কালো বলে। বলে মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল তুবার। মারিয়া কিছু একটা বলতে চাচ্ছিল, এরই মধ্যে একজন ম্যাম ঢুকলেন ক্লাসে। গল্পগুজব বন্ধ হয়ে সবার কনসার্ন সেদিকে গেল। ম্যামের দিকে তাকিয়ে তোমার চোখ তো ছানা বড়া। এত সুন্দর কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরও বেশি সুন্দর লাগছে। কি ফর্সা গায়ের রং। হাতগুলো দেখলে মনে হয় যেন মোমের তৈরি। একটু কালো বা শ্যাম বর্ণের মেয়েগুলো বোধ হয় এমনই হয়। মুখে যত যাই বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্মায়, নিজের প্রতি বিষেধ বাসা বাঁধে। হ্যাঁ, আমি কেন ওই রকম নই? তুবা তার ব্যতিক্রম নয়, বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মনে। এমনিতে সে শ্যামবর্ণা, তবে খুবই স্মার্ট এবং মেধাবীও। কিন্তু আমাদের গুণে ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে। আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্ণীত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে। সেই সেই হিসেবে তোমার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক। ম্যাম স্ট্রিক দিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন, ইউ গার্ল, স্ট্যান্ড আপ। তুবা দাঁড়িয়ে বলল, ইয়াস ম্যাম। তুমি কি আজ নতুন? জি ম্যাম। এই কয়দিন আসনি কেন? আমি অসুস্থ ছিলাম ম্যাম। ও আচ্ছা, বসতে পারো, বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবে আবার ঘুরে বললেন, শোনো। বসতে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল, জি ম্যাম। হ্যাঁ, তোমার আপাদ মস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বললেন, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশন স্টেজ না। এত মেকআপ নিয়েছো কেন? ম্যামের কথায় বেশ থতমত খেয়ে যায় তুবা। কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। ম্যাম আবার বললেন, তারুণ্যের বয়স তোমাদের, মেকআপ একটু করতেই পারো, কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, এটুকুও বোঝো না? সুন্দর সাজতে গিয়ে ভূতের মতো লাগছে ব্যাপারটা, খুব বিশ্রী লাগে, বুঝেছ? ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে উঠল। ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তুবা। সবার বিদ্রুপাত্মক হাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। অপমান বোধে কান্না চলে আসছিল। নেহাত ক্লাস বলেই কোনো মতে কান্না চেপে মৃদু কণ্ঠে বলে উঠল, জি ম্যাম। ঠিক আছে, বসতে পারো। চেহারায় কিছুটা বিরক্তি ভাব প্রকাশ করে ম্যাম আবার পড়ানোয় মনোনিবেশ করলেন।
ক্লাসের বাকিটা সময় মাথা নিচু করে বসে থাকলো তুবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবার যে যার মতো গল্প গুজবে মেতে উঠল। তুবার বেঞ্চের আশেপাশের কয়েকটা মেয়ে তুবার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানাঘুষা করছে আর হাসাহাসি করছে একে অপরের সাথে। ব্যাপারটা যেন কাটা খায়ে নুনের ছিটের মতো বিচ্ছে ওর মনে। তুবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। দেখে মারিয়া বলল, মন খারাপ করিস না তুবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেক স্যারের পরিবর্তে এ যাবৎ 4টা ক্লাস নিলেন। প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছে। তুই বল, আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কী সব যা তা বললেন উনি। অপমান করলো। না বাদ দে তো, মন খারাপ করিস না। আসলে সমস্যা আমার মেকআপে না, সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে। আমি কালো তো, কালো হয়ে জন্ম নেওয়াটাই বোধহয় জগতের সব থেকে বড় পাপ। মারিয়া কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সত্যিই তো, শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি ফর্সা মানুষের দৃষ্টিভঙ্গিটাই এমন বিদঘুটে যে তারা যেন মানুষই না, উজ্জ্বল গায়ের রঙেই যেন সব শ্রেষ্ঠত্ব। আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, চল বাসায় চলে যাচ্ছি। চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। না, ভালো লাগছে না বলে উঠে চলে গেল তুবা। ম্যামের কথা অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। অবশ্য কারো গায়ের রং কালো হলে এরকম কষ্ট আর তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনই শুনবে। তুবা যদিও একেবারে কালো নয়, শ্যাম বর্ণের, কিন্তু রংটা চাপা, তাই কালোই বলে অনেকে। তুবারা 2 ভাই বোন। তুবার মা যদিও বেশ ফর্সা, কিন্তু ওর বাবা কালো। ছেলে মেয়ে দুজনে বাবা মায়ের মাঝামাঝি রং পেয়েছে। তবে ছেলেরা শ্যামলা বা তার একটু একটু থেকেও একটু ডার্ক, যাই হোক না কেন। এমনকি কালো হলেও সমাজের খুব বেশি যায় আসে না। ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র। বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের। কিন্তু মেয়ের যদি একটু অনুজ্জ্বল শ্যামলা হয়, তাহলেই যেন সে অসুন্দরের প্রতীক। আর কালো হলে তো কথাই নেই। যতই যোগ্য গুণবতী বা দিনদারি হোক না কেন, সমাজের চোখে তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ। বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারে অতুচ্ছ। এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতেই নয়, দিনী পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হয় সুন্দরীর চেষ্টা। অবশ্যই সুন্দরীর মাপকাঠি যে সাদা চামড়া, সে আর বলাই বাহুল্য। আমাদের সমাজের এই বর্ণবাদী ধারণা যে কত অসুস্থ মানুষের জীবনকেও বিষিয়ে তুলছে, তা যদি এই সমাজ বুঝতো। বাসায় এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তুবা। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপাত্মক হাসির কথা মনে পড়তে মনটা আবারও বিষাদে ছেয়ে যায় তুবার। মা এসে জিজ্ঞেস করলো, কিরে মা, মন খারাপ নাকি? না আম্মু, কিছু না। আচ্ছা তাহলে রেস্ট নে, বলে চলে গেলেন। মিসেস আমিন। তুবা ছোটবেলা থেকে এমনই, চাপা স্বভাবের। পারত সাধ্যে কিছু প্রকাশ করতে চায় না কারো কাছে। সব সময় একটা হতাশা আর হীনমন্যতা বিরাজ করে ওর মাঝে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গুঁজে না গান শোনায় মনোযোগ দিল তুবা। তুবার বাবা রুবায়েত আমিন সাহেব, একজন সরকারি চাকরি অফিসার, বেশ মার্জিত ও সুন্দর মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। একেবারে নির্ঝঞ্ঝাট উচ্চ মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরি সূত্রে স্ত্রীসহ সিলেটে থাকে। খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই। কিন্তু তুবাটা একদমই অনুৎস। ধর্মকর্ম তো দূরের কথা, অনেকটা অ্যাগনোস্টিক টাইপের, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওর এই সংশয়বাদিতা শুরু হয় মূলত ওর হীনমন্যতা থেকে। ছোটবেলায় ওর গায়ের রং বেশ উজ্জ্বলই ছিল আর দেখতেও খুব কিউট ছিল, কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রংটাও কিছুটা ডার্ক হতে থাকে। এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারোর সাথে ওর তুলনা করে, তখন শ্যামলা হওয়া সত্ত্বেও ওকে কালো বলে।
আর সেখান থেকেই নিজের প্রতি এক ধরনের হীনমন্যতা তৈরি হয় ওর মনের মধ্যে রাগত চিত্তে প্রশ্ন জাগে, সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ? তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপার সংশয় জাগে তার, কিন্তু কখনো এর উত্তর জানার কোনো চেষ্টা করেনি সে। তাই জীবনের ব্যাপারে হতাশাটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিন দিন। প্রতিটা মেয়ের মনে ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা কল্পনার ছক আঁকা থাকে। মনের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা সেই সেই ছকের মধ্যরেখা। তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই কল্পছকেরই সহজাত বৈশিষ্ট্য। তুবাও এর ব্যতিক্রম নয়, কিন্তু এমন কল্পনা তুবার কাছে অলীক মনে হয়। ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনে চিনে ব্যথা অনুভব হয়। এক ধরনের হতাশা ঝেঁকে বসে চারদিক থেকে, কারণ আমাদের সমাজে কালো ছেলের সুন্দরী বউ পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ে সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক। তুবা এখন ভার্সিটিতে পড়ে, টিনেজ শেষ হয়েছে এবছর। কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিজাকে কত ছেলেই যে প্রপোজ করেছে, তুবা শুধু দেখে গেছে। আর নিজের প্রতি হীনমন্যতায় বৃদ্ধি পেয়েছে শুধু। ওকে কেউ কখনো প্রপোজ করেনি, করবেই বা কেন? ছেলেরা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকেই প্রপোজ করে। সমাজের প্যারামিটারে তুবা তো আর সে তালিকায় নেই। এটাও তুবার হতাশা আর হীনমন্যতার পেছনে বড় একটা কারণ। আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভিভক্তি। যেহেতু দিনের বুঝ নেই, তাই বেপর্দা চলাফেরা, গান শোনা, মুভি দেখা, এসব নিয়েই দিন কাটতে থাকে তার। বাইরে বেরোলে মেকআপ করে নিজের শ্যামলা রঙটা আড়াল করে, স্মার্ট ড্রেস আপ হয়ে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করে ঘুরে বেড়ায় সে। এভাবে ধীরে ধীরে ফিতরাত ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তুবা। পরদিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসলো তুবা। গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালের ক্লাসের এক ঘটনাটা মনে পড়ে যায় আবারও। মনে ভাবতে থাকে সে, আমার গায়ের রঙটা অন্যদের মতো ফর্সা না ঠিক, কিন্তু কুচকুচে কালো তো নয়। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? হতাশা চিত্তে এমন নানান প্রশ্ন জাগে তুবার মনে। আচ্ছা, আমি যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎই প্রশ্নটা মাথায় আসে তুবার। চিন্তায় সেদ পড়ে মায়ের ডাকে, তুবা। হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালের মতো ব্রাইট মেকআপ নিল না, হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তুবা। ক্লাসে এসে দেখলো মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানেই বসছে, এবং ওর ডান পাশের সিটটা খালি আছে। তুবা গিয়ে সেখানে বসলো। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তুবা একদম চুপচাপ, আজ আর কারো দিকে তাকাচ্ছে না। মারিয়া বলল, কিরে তুবা, এখনো মন খারাপ? না রে, এমনি। মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়ল তুবার। বেশ অবাক চোখে তাকালো সেদিকে। দুজনে আপাতমস্তক কালো বরকা পরিহিতা। শুধু বরখাই নয়, হাতেও কালো মোজা, পায়ে কালো কেস। দেখে তো তুবার মুখ হা হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করলো, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ। ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ। ওরা প্রতিদিন এভাবেই ক্লাসে আসে। গতকাল তো দেখলাম না। গতকাল আসেনি ওরা কেউ। আর তুই তো গতকালই প্রথম এলি। জানিস, ওরা দুজন যমজ বোন। ওরা অনেক মেধাবী, কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন? ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনেই। ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথাটা শুনে বেশ অবাক হলো তুবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাইরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাইরে যান না। গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান।
ব্যাস এটুকুই। তবে ওর বড় খালাসহ রিলেটিভসদের মধ্যে বেশ কিছু বয়স্ক মহিলাদের দেখেছে বোরকা পরতে, তাও এমন লম্বা নিকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তুবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটাও ওর জ্ঞানের বাইরে। তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধহয় ওর থেকেও অসুন্দর এবং কালো, তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস পরেছে। একটু পরেই সেই ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালের ঘটনায় ম্যামের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে তুবার মনে, কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তুবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তুবাও ক্ষোভ তুলে ম্যামের পড়া বোঝায় মন দিল। এক পর্যায়ে ম্যাম তুবাকে পড়া বিষয়ে একটা প্রশ্ন করলো। তুবাও উত্তর দিল ঠিকঠাক। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন, এই তো আজকে যেমন হালকা মেকআপ নিয়েছো, এমনটা নিলে খ্যাত খ্যাত লাগে না। তবু আমার মনে হয় যারা কালো তাদের এত ফর্সা সাজার চেষ্টাটা অবান্তর। শেষের কথাটা শুনে তুবার খুব রাগ হলো। কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ম্যাম বললেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তুবা বলল, আজীব এক মহিলা, অযথা কথা না শোনালে যেন ওনার ভালো লাগে না। হ্যাঁ আসলে, হ্যাঁ আজ তো তুই হালকাই মেকআপ নিয়েছিস, এতে ওনার কি এত প্রবলেম বুঝলাম না। নিজে ফর্সা তো, তাই খুব অহংকার। ঠিক বলেছিস, বলে মারিয়া উঠে পেছনের দিকে কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তোবা সপ্তাহখানিক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে সে চেনে না, কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করছে বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তোবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মিশে, তাই যে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তুবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সুন্দরের দম্ভ আছে বলে মনে হয়েছে তাদেরকে তুবা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথে সেই যমজ দুই বোনেরও ভালোই কথা হয়। সেই সূত্রে তুবা কথা বলেছে দু একবার। একজনের নাম সাবিহা, আরেকজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন, ওরাও তো বোধহয় তুবার মতোই অসুন্দর। কিন্তু ওদের ওই কভার পোশাক তুবার ভালো লাগেনি, এজন্যই হাই হ্যালোর বাইরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস ক্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্প গুজবে সময় কেটে যায় দুবার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তবে তুবার যে 4-5 বান্ধবী আছে তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে, বিধায় সবার একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে গ্রুপ স্টাডির সময় সব কজন একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এসব আনন্দ মুখরতার মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা দেখে চোখে পড়ে, তখন অজান্তে বুকের পা পাশটাতে চিনচিন একটা ব্যথা অনুভব হয় তোবার। মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয়, আমি যদি সুন্দরী হতাম, আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদিও এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তবুও মনের মতো কাউকে স্বামী হিসেবে হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, না আর না হবে সুদর্শন কোনো স্বামী। এভাবে ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় তোবার। প্রথম দিনে তোবাকে ইনসাল্ট করা সেই ম্যাম, সেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর তুবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তুবার কাছে। মধ্যবয়স্ক লোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর। ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথমে নিজের পরিচয় দিলেন, আমি ডক্টর জাভেদ কায়সার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তোবার কাছে। পড়ানোর কাছে প্রায়ই স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না। সেই ম্যামের মতো তো নয়।
সপ্তাহখানেক ক্লাস নেওয়ার মাঝেই স্টুডেন্টদের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে। একদিন স্যার পড়াচ্ছিলেন। এক পর্যায়ে সেই জমজ দুই বোনের মধ্যে থেকে সাবিহাকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন। এই যে, তুমি দাঁড়াও। কি যেন নাম? জি স্যার। সাবিহা। নিকনেম? হ্যাঁ নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফায়ারের অবস্থান কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল, জি স্যার। বলো তাহলে। থার্মোস্ফায়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফায়ারের ঠিক ওপরের অঞ্চলে। স্যার বললেন, আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এই অঞ্চলে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন, সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছ তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটা প্রশ্ন করলেন। ওই সবগুলো ঠিকঠাক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা। সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতেও স্যার অনেক ছাত্রীকেই বিভিন্ন প্রশ্ন ধরেছে, কিন্তু সাবিহা রাইসার মধ্য থেকে কাউকেই প্রথম দাঁড় করা নয়। সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে, কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মিশে না। তারপরও গ্রুপ স্টাডি বা আড্ডায় ওদের পাওয়া যায় না, তাই সবাই মনে ধরেই নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না। তাই আগ্রহে সবাই শুনছিল ওরা উত্তর দিতে পারে কি পারে না। এরপর স্যার আবার বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করে একটা কথা বলি। জি স্যার বলুন। ইসলামে পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো, ভার্সিটিতে পরেও বরখা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানি ইসলামে নিকাব পরাটা বাধ্যতামূলক নয়। ইসলামে এত কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বরখা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছুটা কষ্ট কম হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিহা। প্রত্যুত্তরে কী বলবে বুঝে উঠতে পারছে না। অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবে অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামে জায়েজ আছে, তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এই আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ অবশ্যই স্যার। অধিকাংশ স্কলারদের মতে মুখ ঢেকে রাখাও ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে ওটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে ইচ্ছে হচ্ছে যখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না, এরকম ক্ষেত্রে বৈধ। সর্বাবস্থায় নয়, যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বাবস্থায় বৈধ। এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ, ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এর সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কোরআন যে মহামানবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, তিনি এর ব্যাখ্যাটা কীরকম বুঝেছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাবো আর তারা আমাদের থেকেও অনেক বেশি কভারঅপলি বোরকা, নেকাব, বড় ওড়না এবং মোজাসহ পর্দা করতেন। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামলো রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম? জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতটা সার্বক্ষণিকভাবে সঠিক নয়, তাই তো? স্যার আমি তো স্কলার নই, তবে আমার দুটো মত সম্পর্কেই অল্প বিস্তর পড়াশোনা আছে। আমরা যদি সেই সকল স্কলারের কথাও যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেনি এটা করা উত্তম। তারাও ঢেকে রাখাকেই উত্তম বলেছে। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক আর টেনে টুনে পাস মার্কের মতো।
আমরা যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার সুযোগ থাকে, তাহলে কেন আমি সেটা করব না স্যার? গুড পয়েন্ট। আসলেই তুমি ঠিকই বলেছ। বিষয়টা আসলে আমার এভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ার স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কি না ঠিক বোঝা গেল না। স্যার চলে যাবার পর সবাই অভ্যাস মতো গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তুবা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া, লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তুবাকে চিন্তিত দেখে মারিয়া জিজ্ঞেস করলো, কিরে তুবা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো মেকআপ খোলে না কখনো, কিভাবে দেখবো? কেন বলো তো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্য এই বোরখা নিকাব করে। কিন্তু আজ স্যারকে রাইসা মেয়েটা যে ব্যাখ্যা শোনালো, তাতে তো মনে হয় ওরা আসলে ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হয়তো প্রায়। হ্যাঁ, ওরা আসলে অনেক ধার্মিক। ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে তুবার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতে দিনগত হতে লাগলো তুবার। তবে অচেতন মনেই অনেক দিনকে দিন হতাশা আর উদাসীনতার এক অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখায়ও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তুবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়ে পরীক্ষার আগের কয়েকদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তুবা। স্টুডেন্ট হিসেবে বরাবরই সে কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5, কিন্তু তারপর কলেজ ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশা আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষতক এইচএসসি টেস্ট পরীক্ষার পরে খুব করে পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম রেজাল্ট আসলো খুবই খারাপ। তোমার ধারণা ছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টের নিচে হবে তা বুঝতে পারিনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রাইসা রেজাল্ট দেখে বেশ অবাক হলো তুবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিবা, আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই, 3.878। পরদিন ক্লাসে এসে তুবা দেখলো ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দু বোন তো ক্লাসে তেমন সারা শব্দও করতো না, আর গ্রুপ স্টাডিতে তো কখনোই দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে পড়ে এত ভালো রেজাল্ট, ওরা আসলে অনেক মেধাবী হয়তো। তোমার মনটা কী ভেবেই যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তোবা ক্লাসে এসে দেখলো মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আজ ক্লাসে আসেনি মারিয়া, আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তুবা ক্লাসে দেরি করে যাওয়ার সামনের দিকে সিট পেল না, বা দিকে গিয়ে রাইসার পাশের সিটে বসলো। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো তুবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায়ই রাইসা ও সাবিয়ার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তোবার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে। বেশ কয়েকবার মনে হয়েছে মেয়েটার বোধহয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না বিধায় রাইসা আর সাবিয়া কেউই তুবাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বা দিকে গিয়ে বসলো। তুবাও ওই দিকে বসেছে। পরপর কয়েকটা ক্লাস হয়, আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরে জোহরের আজান শোনা গেল।
আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে, লাস্ট ক্লাসটা 1:45 যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুম প্রায় খালিই থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুবোন। সাবিহা রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নিই। হ্যাঁ চল, বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে, ওখানে আরও কয়েকজন আপুও নামাজ পড়তে আসে। আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ এসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হবে। এরপরে তিনজনে মিলে কমন রুমের দিকে গেল। তোবা তখন পেছনের দিকে গিয়ে লিহা ও তামানের সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নেই। নামিরাকে জিজ্ঞেস করলো, মারিয়া কই রে? ও বোধহয় সাবিহাদের সাথে কমন রুমে গেল। এই সময় কমন রুমে নামাজে যাচ্ছে বলল। ও আচ্ছা। তোমার মনে পড়লো এর আগেও যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুই বোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখিনি। প্রশ্ন জাগে তোবার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় তোবা। গিয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল্য স্বরে মারিয়াকে বলল, কিরে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। আম্মুর জন্য দোয়া করছি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না এখনো হয়নি, ট্রিটমেন্ট তো চলছে। চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবে। সাবিহা আর রাইসারও নামাজ শেষ। তোবার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে তুবা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তুবা। ওকে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, না আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে চলে এলাম। কি ভেবে যেন তুবা একটু থেমে রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা আল্লাহ কি যে কারো দোয়া কবুল করেন? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মেনে দোয়া করলে কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুললো রাইসা। রাইসার মুখের দিকে তাকিয়ে তুবা যেন আকাশ থেকে পড়লো। এত সুন্দরও কি মানুষ হয়? গল্প উপন্যাসের ডানাকাটা পরীর রূপের বর্ণনা তুবা অনেক পড়েছে। গ্ল্যামার জগতে সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্য অনেক দেখেছে, কিন্তু রাইসা যেন গল্প উপন্যাসের পরীর রূপের থেকেও বর্ণনাতীত রূপসী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রাইসার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন বনে যাবে। ওর চেহারার লাবণ্যময়তা যেন যে কারো দৃষ্টিতে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখবয়ব, সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘমুষ্ট শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজমান ওই মুখে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় তুবা। রাইসার কথায় শতবিত ফিরে পায়। কি হলো তুবা? হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে তুবা বলল, তুমি এত সুন্দরী, আমি ভাবতেও পারিনি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিহাকেও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো জমজ, দেখতে প্রায় একই রকম। আলহামদুলিল্লাহ, তবে তুমি একটু বেশি প্রশংসা করছো। বেশি আর কি করলাম? তোমার সৌন্দর্যের তুলনায় নেহাতি অল্প বললাম। মারিয়া বলল, তুবা, তুই আবার সৌন্দর্য নিয়ে পড়লি? তুইও তো যথেষ্ট সুন্দরী মারিয়া। আর আমার মতো কালো হলে বুঝতি, কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনোই বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসি দিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করলো তুবা। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে বলল, যেরকম ভাবে বলছো, তুমি কিন্তু সেরকম কালো নাও। আর কালো বা ফর্সে কি আসে যায় তুবা? গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করাটাই বা কতটা যুক্তিসঙ্গত নয়, কিন্তু আমাদের সমাজের মানুষেরা তো সেটাই করে। সমাজের মানুষেরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় নয়। আমাদের দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু তাআলা কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তোবা, শোনো, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে আল্লাহর নিকট
তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত 13। এর মানে হচ্ছে কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আরব কে অনারব, কে কালো কে ফর্সা বা শ্যামলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, কে তার বিধিনিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে। বেশ অবাক দৃষ্টিতে আগ্রহ ভরে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল, সেই হাদিসটার কথাও বলা যেতে পারে যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। হাতের ঘড়িতে টাইম দেখে রাইসা বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে, এখন ক্লাসে যাই চলো। তোবা বলল, একটু দেরি হলে কিছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুস্কি হেসে রাইসা বলল, শোনো তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহর মানুষের শরীর বা চেহারা সৌন্দর্য নিয়ে মানুষকে বিচার করেন না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন। যাদের অন্তর হিংসা বিদ্বেষ আর কুশলতা থেকে মুক্ত এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস আর আর তার বিধিনিষেধ মেনে চলার মানসিকতায় সজ্জিত, সেই আল্লাহর কাছে অগ্রগণ্য। সহিহ মুসলিম হাদিস নং 2564। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচণ্ড একটা ধাক্কা খেল তুবা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংশয় যেন উলটপালট হয়ে যেতে লাগলো। একটা সুধারণার মৃদু বাতাস এসে আনমনা করে দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে তুবা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এভাবে বলেনি। শুধু কটাক্ষ আর কটু মন্তব্যই করে এসেছে সবাই, আর সেগুলো আমার হতাশাই বৃদ্ধি করেছে বারংবার। এখন তো জানলে, এখন থেকে আর হীনমন্যতায় ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসলো সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু তোমার মন নেই স্যারের কথায়। অচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে। আশেপাশের মানুষগুলোর সে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে। তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখেন। কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি, আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায়বান, কিন্তু আমি তার সৃষ্টি হয়েও স্রষ্টার প্রতি কি একটুও ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় তোমার মনে। চিন্তার জগতে দ্রুতগতি সম্পন্ন কোনো এক সাইক্লোন যেন ঝড়ো বাতাসে বয়ে দিচ্ছে, যে বাতাসে ভেঙে চুরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিনের হতাশা ব্যঞ্জক অভিভূতিকে, নিজ সত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সেই সাথে মনে উঁকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো, যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো, আমি অতীতের সব অনুরাগ ছেড়ে, সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেব, তার পায়ে লুটিয়ে পড়ে জীবনে শান্তি খুঁজে নেব। ক্লাস শেষ হওয়ার পর তুবা আর রাইসাকে বলল, রাইসা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহ তা আমার হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্ট মানুষকে মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে একরকম বানাতে পারতেন না? তাহলে তো আর ধনী গরিব, সাদা কালো বা সুন্দর অসুন্দর এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছুই জানি না। না না, মনে করার কি আছে। শোনো তো বা, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুলক আয়াত 2। যেহেতু তিনি ন্যায় বিচারক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে ঠিক সেভাবেই বিচার করবেন, যে ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন। এটাই তো ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই, কিন্তু সেটার পলিসিটা এরকম। একটু কীরকম একটু বুঝিয়ে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী,
এই ধন দৌলত হচ্ছে তার জন্য পরীক্ষা। সে যে এই ব্যক্তি এত প্রাচুর্য পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা, পৃথিবীতে আল্লাহর বিধিনিষেধ মেনে চললো কিনা, সেই ধন দৌলত দিয়ে গরিব ও দুস্থদের সাহায্য করলো কিনা। আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রতিদিনকার খাবার জোগাড় করতেই তার কষ্ট হয়, বিত্ত বৈভব তো কল্পনাতীত। এই দরিদ্রতাই তার জন্য আল্লাহর পরীক্ষা। যে সেই ব্যক্তি এত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহর ভরসা করে, নিজের দারিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারলো কিনা, জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎ পথে জীবিকা নির্বাহের চেষ্টা করলো কিনা, এবং যেহেতু তার বৈধভাবে বিত্ত বৈভবের প্রাচুর্যতা নেই, সেহেতু সেই এই বিষয়টার জবাবদিহিতা থেকেও মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসেব দিতে হবে যে সেগুলোকে সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহর কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। আবার কাউকে কালো আর সুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে একটু থামলো রাইসা, খুব মনোযোগ দিয়ে সাগ্রহে আর আয়সার কথাগুলো শুনছিল তুবা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করলো সে। বিত্ত বৈভব আর দারিদ্রের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর ও সুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারদের আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে, সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হলো নাকি অহংকারী হয়ে গেল? আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করলো, নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো? পক্ষান্তরে যাকে আল্লাহ সৌন্দর্য দেননি তা বা কম দিয়েছেন, তার জন্য এটা এইভাবে পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছার প্রতি নাকশ হয়ে তার অবাধ্য হয়ে যায়, নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে অকৃতজ্ঞতা আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার সাথে বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস নং 2999। আর আল্লাহ কোরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো আমি তা আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আবার অন্যত্র তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। অচ্ছেদ্য এক আবিষ্টতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল তুবা। মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয়ের পতন যেন একে একে মুচড়ে পড়েছে রাইসার ছোড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর, নির্মল, ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরে ছিলাম। কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখানা। যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই না, সেই মহান আল্লাহ থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধ বোধে চোখ দুটো ভিজে উঠল তুবার। সাবিহা বলল, দেখো তুবা, আজকে তোমার গায়ের রং একটু অনুজ্জ্বল বলে তোমার হয়তো খুব আফসোস হয়। তোমার হয়তো এমন মনে হয় ফর্সা হলেই ভালো হতো, কিন্তু কে বলতে পারে আল্লাহ হয়তো এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছে। সেটা কীরকম? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল তুবা। পবিত্র কোরআনের সূরা আল বাকারাতে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর, পক্ষান্তরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। বস্তুত আল্লাহ সব জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216।
তাই আল্লাহকে ধন্যবাদ দিও যিনি যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন। ধরো তুমি এখন ভালো চরিত্রের মেয়ে, কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকতো, হতে পারতো তুমি সেই সৌন্দর্যের কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়াতে, প্রবৃত্তির তাড়নায় পাপের সাথে যেতে, তাহলে আল্লাহ তোমাকে এই সৌন্দর্য না দিয়েই তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দিও না তোবা। আর যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশ হয়ে অভিযোগ তোলো, কেন আল্লাহ আমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দেখিয়ে দিয়েছেন যা তোমার আশেপাশের অনেকেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ চোখে দেখতে পায় না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শয় মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবে এই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এজন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করো তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত 34। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের নিয়ে হতাশায় না ভুগি, এজন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকিও না ওইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসেবে দিয়েছি, যাতে আমি যে ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমাকে দেওয়া আমার রবের অনুগ্রহই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তাহা আয়াত 131। সুতরাং আমরা মানুষেরা যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর সেই অনুগ্রহগুলোর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর দ্বীন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, তাহলে তিনি আমাদেরকে পরকালের জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমল চোখে তন্ময় হয়ে শুনতে থাকা তুবার কাঁধে একটা হাত রেখে সাবিহা আবার বলল, সুতরাং বোন আমার, এসব হতাশাকে ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান তেমনি তার একজন অনুগত বান্দী হয়ে যাও। তার ইচ্ছাকে হাসি মুখে মেনে নাও। আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। সালাত, সিয়াম, ফরজ, পর্দা সহ তার দেওয়ার সব বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করো। তাহলেই কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, তবে হতাশা থেকে মুক্তি পাবে, সফল আর সন্তুষ্টির জীবন পাবে। রাইসা ও সাবিহার কথাগুলো শুনে আবেগ আর অনুসৃত চিত্তে চোখে পানি এলো চলছিল তুবার। সর্বশেষে সাবিহার এমন আবেগপূর্ণ আহ্বান নিজেকে আর ধরে রাখতে পারল না। তুবা টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো। অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তুবা, আল্লাহ বিশ্বাসীদের জন্য অনেক দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে বলল তুবা, আসলে আমি একটু কালো হতে বুঝতে শেখার পর থেকে অনেক হতাশায় ভুগি। সেখান থেকে আল্লাহ বা ধর্মের প্রতিও কিছুটা সংশয় জন্মায়। ইতিপূর্বে আমার সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর অভিব্যক্তি সম্পর্কে আমি সত্যিই জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ের যে জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছ, এজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো তুবা। সাবিহা নিজের হাতে তুবার চোখ বেয়ে গড়িয়ে পড়া জল রেখাটা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করলো নিজের আঙুলে। তুবা বলল, আমি এই হতাশাময় জীবন থেকে সন্তুষ্টির জীবনে পদার্পণ করতে চাই, সংশয় করে আল্লাহর অনুগত হতে চাই, আর তার দেওয়া বিধি নিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করবো তুবা। আমাদের ভালো লাগবে। আমাদের একজন পথভোলা বান্ধবী আমাদের দিনের পথ চলার সাথে হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবন ব্যবস্থায় বলে তুবাকে আলিঙ্গন পাশাবদ্ধ করে নিল সাবিহা আর রাইসা। এখান থেকে শুরু হয় তুবার নতুন পথ চলা। তারপর দিনই সাবিহা তুবাকে বেশ কিছু বই উপহার দেয়। একদম ওপরেই ছিল নামাজ শিক্ষার একটা বই।
বইটা দেখে তুবা বেশ খুশি হয়ে বলল, এই বইটা এখন আমার অন্য সবগুলোর আগে দরকার। হ্যাঁ, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ফরজ কাজ হলো সালাত। এখন যেহেতু তুমি ইসলামের সুশীল ছায়ায় আশ্রয় নিয়েছ, তাই সালাতের ব্যাপারে জ্ঞান অর্জনই তোমার জন্য সব থেকে জরুরি। সেই ভাবনা থেকেই এটা দিলাম। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে বলো, কমন রুমে নামাজের সময় প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব, কেমন? আচ্ছা, বলে একটা মুচকি হাসি দিল তুবা। সে হাসির মাঝে আছে এক সমুদ্র প্রশান্তি, কৃতজ্ঞতা আর আশা। হাসটি খুব মিষ্টি লাগে তুবার মুখখানি। সেদিনে ওদের কাছ থেকে ইসলাম সম্বন্ধে তাওহীদ, শিরক, ঈমান, কুফর সহ সালাত, সিয়াম সম্পর্কে বেসিক কিছু বিষয় জেনে নিয়েছিল তুবা। এরপর ধীরে ধীরে চিন্তা চেতনায়, কাজকর্মে, আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করে তুবা। প্রতিদিন ক্লাসে এসে সাবিহা ও রাইসার পাশেই বসতে শুরু করলো। ক্লাসের ফাঁকে ফাঁকে চলতে থাকে নতুন কিছু জানার, সেগুলো নিজের জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা। কিন্তু পর্দা করার ব্যাপারটা বেশ ঝামেলায় পড়তে হলো তোবাকে। কি করবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার গরমের প্রকোপ। কিছুটা হতাশ হয়ে রাইসা আর সাবিহার কাছে খুলে বলল ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজে নিয়মিত। কিন্তু রাইসা, আমার তো পর্দা করা উচিত, এটা তো ফরজ। কিন্তু আমি কিভাবে তোমাদের মতো এমন আপাতমস্তক ঢেকে চলবো বুঝতে পারছি না। আমার গরমের সমস্যাটা একটু বেশি। বুঝতে পারছি না, আমার গরমের সমস্যাটা একটু বেশি। এমনভাবে মাথা মুখ ঢেকে কিভাবে থাকবো ভাবতেই আমার আরও বেশি গরম লাগা শুরু করে। নামাজের ওই অল্প সময়টাতে মাথায় ওড়না পেঁচিয়ে থাকি, তাতেই আমার মাথায় প্রচুর অস্বস্তি লাগে, গরম লাগা শুরু করে। তোমরা দু বোন কত সুন্দর ওড়না নিকাব করো। সাবিহা বলল, শোনো তোবা, আমাদের এখানে অনেক গরম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে জাহান্নামের আগুনের উত্তাপ এর থেকে অনেক গুণ বেশি। আর আমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই কষ্টকে সামান্যই আমলে নেব। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286, সূরা আল মুমিনুন আয়াত 62। কথাটা আসলেই সত্য। বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় এই গরম আমাদের জন্য অসহ্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অভিযোজন ক্ষমতা নামক একটা অনুগ্রহ দান করেছেন, যার বলে আমরা যে কোনো অবস্থার সাথে সময়ের পরিক্রমায় নিজেদেরকে মানিয়ে নিতে পারি। এজন্যই দেখবে আমাদের এখনকার তুলনায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ ওখানে গিয়ে কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারছে। আবার ডিসেম্বরে 20 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের এখানে অনেক শীত থাকে, অথচ ওই সময় ইউরোপ আমেরিকাতে মাইনাস তাপমাত্রা থাকে। তবুও এখানকার অনেক মানুষ ওই সময় ওই সব দেশে গিয়ে দিব্যি নিজেদেরকে মানিয়ে নেয়। সুতরাং একটু চেষ্টা করলে তুমিও মানিয়ে নিতে পারবে। এত আপসেট হওয়ার কিছু নেই, শুধু বিশ্বাস রাখো, যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েতের আলো দিয়েছেন, সেহেতু এই পথের বাধাগুলোকেও তিনি সহজ করে দিবেন। আর তাছাড়া আমাদের বুঝতে হবে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা তো একটু কঠিন মনেই হবে, আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের নামই তো ইসলাম। সাবিহার কথাগুলো বেশ ভালো লাগলো তোমার কাছে। রাইসা বলল, আর শোনো তোবা, শয়তানের ধোকায় পড়ো না। তুমি এখন দিন প্র্যাকটিস করতে শুরু করেছো তো, শয়তান চাইবে তোমাকে গরমের ভয় দেখিয়ে, লোকে কি বলবে, এই চিন্তা সহ নানান ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে দিন থেকে দূরে রাখতে। এসবে পাত্তা দিও না। একসাথে পুরোপুরি পর্দা শুরু করব ভেবে বসে থাকলে মাঝে মাঝে দিনগুলোতে শয়তানকে সন্তুষ্ট করা হবে। তার চেয়ে বরং আস্তে আস্তে ধাপে ধাপে পুরোপুরি পর্দা করার চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহর প্রতি চেষ্টাটা অন্তত করা হবে। কিভাবে করব একটু বুঝিয়ে বলো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে, বাসায়, বাইরে সব জায়গাতেই লম্বা এবং ঢিলে ঢালা জামা পরবে, যাতে শরীরের গঠন রূপ বোঝা না যায়। আর মাথায় ওড়না রাখবে সবসময়। কষ্ট হবে, অস্বস্তি লাগবে, গরম লাগবে, মাথা ব্যথা করবে, তারপরও মাথা ঢেকে রাখবে, ওইগুলোই পড়বে। আর সালাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবে, যাতে তিনি তোমার দিন পালনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করে দেন। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরেই তুমি যখন মাথা ঢেকে রাখায় এবং এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে, তখন এই বরকা ও নিকাবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রাইসার পরামর্শ বেশ মনে ধরল তোবার।
আসলেই তো আমি এতদিন সব কিছু একসাথে শুরু করব ভেবে বসেছিলাম, অথচ একটু একটু করে শুরু করলে এতদিন অনেকটা এগিয়ে যেতাম। এরপর রাইসা ও সাবিহার পরামর্শ অনুযায়ী নিজেকে পূর্ণ দিনদার একজন মুসলিমা হিসেবে প্রস্তুত করতে অধ্যবসায় চালিয়ে যেতে থাকে তুবা। রোজ সে ক্লাসে আসে ফুল সিলভার জামা পরে, মাথা ও ওড়না দিয়ে, সেভাবেই ক্লাস করে। ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অভ্যাস আগে থাকলেও এখন আর নেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, আর যেদিন দুপুরে ক্লাস থাকে সেদিন রাইসা ও সাবিহার সাথে কমন রুমে গিয়ে সালাত আদায় করা পর্যন্তই তুবার ঘোরাফেরা। মারিয়াও সালাতে যায় ওদের সাথে। তুবা এখন মারিয়াকেও পূর্ণ দিন মেনে চলার পরামর্শ দেয়। রাইসা সাবিহার দেওয়া বইগুলো পড়ে ইসলাম সম্বন্ধে টুকটাক জ্ঞান অর্জন করতে থাকে। এরপর কোরআন পড়াও শিখতে শুরু করে। দুনিয়ার চোখে অসুন্দরের হীনমন্যতায় হতাশায় নিমজ্জিত কালো মেয়েটা আল্লাহর দিনের পথে সৌন্দর্যকে নিজেকে রাঙিয়ে নিতে থাকে দিনকে দিন। দেখতে দেখতে আরও একটা সেমিস্টার কেটে যায়। তুবার রেজাল্টও যদিও আগে থেকে খুব বেশি উন্নতি হয়নি, কিন্তু তুবা এখন আর মানসিকভাবে হতাশায় ভোগে না আগের মতো। তাই মন দিয়ে আর একটু বেশি পড়লে সামনে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। রাইসা ও সাবিহার সাথে সম্পর্কটা আগের থেকে গাঢ় হয়েছে। ওদের প্রতি তুবা চিরকৃতজ্ঞ। ওদের উছিলায় মেয়েটার প্রশান্তিময় সে বাতাস খুঁজে পেয়েছে, যার অভাবে হতাশার দাবাদাহে অন্তরটা তৃষ্ণান্ত হয়েছিল এতগুলো বছর। থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তুবা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। এমন সময় সাবিহা ও রাইসা আসলো লাইব্রেরিতে। তুবার পাশে গিয়ে বসলো দুজন। একটু পর ওরা যেখানে বসেছে তার পেছনে এবং ডান পাশের তাকে বই খোঁজার বাহানায় একটা ছেলে একাধিকবার এসে আবার অন্যদিকে চলে গেল। যাওয়ার সময় আর চোখে ওদের দিকে তাকাচ্ছিল। বিষয়টা কারোরই দৃষ্টি এড়ালো না। তবে অবশ্য বই পড়াই মনোযোগ ছিল। সাবিহা রাইসার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, এই সেই ছেলেটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তোমার কাছে জিজ্ঞেস করে, কে এটা? এখন না, ছেলেটা লাইব্রেরি থেকে বের হোক, তখন জিজ্ঞেস করছি। ছেলেটা বাইরে যাওয়ার পর তুবাই রাইসাকে বলল, রাইসা, একটা বিষয় গত কয়েকদিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু কীভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে ভুল বুঝো না কিন্তু, হ্যাঁ? ধুরবোকা মেয়ে, ভুল কেন বুঝবো? একজন মুমিন কখনো মিথ্যা বলে না। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটাকে দেখলে না? ওই যে এখানে বই খুঁজতে এসেছিল। হ্যাঁ, ওর সাথে লাইব্রেরিতে পরিচয়। নাম রিফাত। দেখতে শুনতে ভালোই, ভদ্রও বেশ। প্রায়ই লাইব্রেরিতে আমার টেবিলের অপোজিটে এসে বই পড়তে বসতো। ক্যান্টিনেও দেখা হয়েছে কয়েকবার। সেই সুবাদে টুকটাক একটা কথাও হয়েছে। কথা শুনে মনে হলো ছেলেটা বেশ ধার্মিকও, ধর্মীয় জ্ঞান আছে অনেক। সেজন্যই মূলত একটু কথা বলেছিলাম আর কি। কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে লাইব্রেরিতে বসেই বলল আমাকে নাকি সে পছন্দ করে। প্রথমে ভেবেছিলাম মজা করছে, আমার মতো কালো মেয়েকে ওর মতো সুন্দর হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করতে যাবে। কিন্তু পরে সিরিয়াসলি প্রপোজ করলো। তুমি যেমনটা বলছো, তুমি ততটাও কালো নাও, আর তোমার মুখটা খুব মিষ্টি তো। আচ্ছা যাক, তারপর তুমি কি বললে? আমি বললাম, দেখুন, আমি ছেলে মেয়েদের এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আমার পক্ষে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব না। মাশাআল্লাহ তুবা, সোজা সবটা কিন্তু একেবারে সঠিক উত্তরই দিয়েছ। হ্যাঁ, আমি তোমাদের উছিলায় দিন সম্বন্ধে এখন অল্প স্বল্প হলেও তো জানি, তাই না? বিয়ে বহির্ভূত এইসব প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ। কিন্তু ছেলেটা আমাকে বলল, ঠিক আছে, প্রেম করতে হবে না, পড়াশোনা শেষ হলে না হয় আমরা পারিবারিকভাবে বিয়ে করব, আর ততদিন বন্ধুর মতো থাকবো একে অপরের সাথে। তারপর তুমি কি বললে? কিছু বলিনি। সে বলেছে ভেবেচিন্তে পরে যেন জানাই। কিন্তু তার কথা আর হয়নি। আজ জানতে এসেছিল হয়তো, কিন্তু তোমাদেরকে দেখে আর কিছু বলেনি। এই বিষয়টাই তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। বিষয়টা মনের ভেতর খটকা লাগছিল খুব। এরকম বন্ধুত্ব ঠিক হবে? রাইসা কিছু বলার আগে সাবিহা বলল, মন খারাপ তোমার? যেই কারণে বিয়ে বহির্ভূত প্রেম নিষিদ্ধ, সেই একই কারণে ছেলে মেয়েদের এমন বন্ধুত্ব নিষিদ্ধ। সাবিহার এমন দ্রুত উত্তরে ঘড়িটা কিছুটা ঘাবড়ে গিয়ে তোবা বলল, একটু বুঝিয়ে বলো, আমি তো আসলে জানি না। এরপর রাইসা বলল, শোনো তোবা, তুমি কি মাহরম এবং নন মাহরম সম্বন্ধে জানো? হ্যাঁ, রক্তের সম্পর্কের 14 জন পুরুষ ব্যতীত সবাই নন মাহরম। সাবিহার দেওয়া একটা বইতে পড়েছিলাম, কোরআনেও পেয়েছি। পরে
আলহামদুলিল্লাহ, তাহলে বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে। শোনো, নন মাহরমকে দেখা দেওয়া এবং তাদের সাথে অপ্রয়োজনে কথা বলাও ইসলামে নিষিদ্ধ। তাদের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা ফরজ, কারণ এখান থেকে ফিতনার সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফিতনা হচ্ছে অন্যায় হত্যার থেকেও কঠিন অপরাধ। সূরা আল বাকারা আয়াত 191। এজন্য ইমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যক, তেমনি সেসব কাজে ফিতনার আশঙ্কা থাকে সেসব থেকেও দূরে থাকা আবশ্যক। আর এ কারণে ইসলাম নন মাহরমদের সাথে দেখা করা অপ্রয়োজনীয় আলাপাচারি থেকে নিষিদ্ধ করেছে। এ ধরনের আলাপ থেকেই ধাপে ধাপে প্রেমের খোলসে সীমালঙ্ঘন হয়। আর তাছাড়া আমরা তো জিনা ব্যভিচারকেই সবাই ঘৃণা করি, তাই না তোবা? হ্যাঁ অবশ্যই, এটাই তো নিকৃষ্ট পাপের কাজ। হ্যাঁ, তবে তুমি হয়তো জানো না, শুধু অবৈধ দৈহিক মিলনেই জিনা বলে না, ওটা জিনার চূড়ান্ত পর্যায়। আরও বিভিন্ন ধরনের জিনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, মুখের জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা এবং কামনা করা। সহিহ মুসলিম হাদিস নং 6925, সুনান আল বাইহাকি হাদিস নং 13893। তাহলে তুমিই বলো, একজন নন মাহরমের সাথে শরিয়া সেই সীমারেখা টেনে দিয়েছে, যে সীমারেখা টেনে দিয়েছে তা লঙ্ঘন করে যখন অবাধ দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা যাবে, তখন কি সেটা জিনার অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, তাই তো হবে। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করুন, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি, আর এই হাদিসটাও জানতাম না। সাবিহা বলল, এজন্যই ইমানের দাবি হচ্ছে, যেখানে জিনার আশঙ্কা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই ওটা অশ্লীলতা ও বিপদগামিতা। সূরা আল ইসরা আয়াত 32। এরপর রাইসা বলল, তাহলে প্রিয় বান্ধবী আমার, এখন কি আর বুঝিয়ে বলতে হবে? কেন শুধু বিয়ে বহির্ত প্রেম নয়, এসব বন্ধুত্ব ইসলামে নিষিদ্ধ। মুচকি হেসে তবে উত্তর দিল, না গো আমার রূপসী বান্ধবীদ্বয়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এমন সময় মারিয়া আসলো লাইব্রেরিতে। শাহজাদিরা সবাই তাহলে এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমি কমন রুম, ক্যান্টিন কোথায় আপনাদের খুঁজে পাচ্ছি না। মারিয়ার কথা শুনে হেসে দিল সবাই। সাবিহা জিজ্ঞেস করলো, কেন, স্যার এসেছে ক্লাসে? না, আজকে আর ক্লাস হবে না, চলে গেছে সবাই। তোমরা যাবে না? ও তাই, হ্যাঁ যাবো তো। রাইসা, চল তাহলে। তো বা তুমিও চলো, একা একা বসে থেকে কি করবে? হ্যাঁ চলো। বাসায় আসতে আসতে রাইসা ও সাবিহার আজকের বলা কথাগুলো স্মরণ করছিল তোবা। সত্যি, ওদের উসিলায় আল্লাহ আমাকে আবারও সঠিক পথ দেখালেন। আল্লাহ ওদের ভালো করুন। কত সুন্দরভাবে ওরা আমাকে ইসলামের বিষয়গুলো বুঝিয়ে দিল। আল্লাহ ওদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তোবা। লাইব্রেরি থেকে বেরোনোর সময় কানে কানে বলা সাবিহার কথাটা মনে পড়ল তোবা সৌন্দর্য নামক অনুগ্রহটা কেবল গায়ের রঙেই নয়, গড়নেও থাকে। আল্লাহ তোমাকে যে অনুগ্রহটা দিয়েছেন, আর উভয় সৌন্দর্য হেফাজত রাখার জন্যই আল্লাহর পর্দার বিধান দিয়েছেন। তাই নিকাব আর বোরখা পরা শুরু করে দাও আল্লাহর নাম দিয়ে। আল্লাহ বিধান মেনে তার দেওয়া অনুগ্রহগুলো হেফাজত করলে এই বন্ধুত্ব বা প্রেম নামক খুতুয়াতুস শয়তান হচ্ছে শয়তানের দেখা পথ বা এমন কাজ যা বাহ্যিক সৌন্দর্য দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু বাস্তবে তা শয়তানের পাতানো ফাঁদ থেকেই আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। আয়নায় নিজেকে প্রতিবিম্বের মুখে আনমনেই এক চিলতে লজ্জামাখা হাসির রেখা দেখতে পাই তোবা। সত্যিই বলেছে সাবিহা, আমার বোরখা নিকাব পরেই চলা উচিত। তাছাড়া ওর নার ফুল সিল্কের জামায় এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর কিসের অজুহাত, যেই ভাবনা সেই কাজ। পরদিন ক্লাস শেষে রাইসা ও সাবিহার সাথে মার্কেটে গিয়ে বোরখা ও নিকাব কিনে আনলো তোবা। এরপর থেকে প্রতিদিনই এই ড্রেসে ভার্সিটিতে যায় সে। বাসার সবাই তোবার এই পরিবর্তনে বেশ খুশিই হলো। তোবার মা খুশি হলো বেশি, হবেই বা না কেন। আগে তো মেয়েকে শত বলেও কয়েও নামাজ পড়াতে পারতো না, আর এখন মেয়ে নিজে থেকে নামাজ পড়ে, বোরখা পড়ে, তাও নেকাব সহ। তোবার দেখা দেখি ওর মাও বাইরে যেতে হলে বোরখা নিকাব পরে বাইরে যায়। এখন অবশ্য এর পিছনে তোবার ভূমিকা রয়েছে। মাকে বুঝিয়ে সে পর্দা করাটা কতটা জরুরি
তুবার বাবাও ওর পরিবর্তনে বেশ খুশি। এভাবে দিন কাটতে থাকে তুবার। কিছুদিন পর তুবা সাবিহা রাইসার মতো হাতে পায়ে মোজাটাও পরা শুরু করলো। হঠাৎ দেখলো তিনজনকে আলাদা করা কঠিন হয়ে যায় ক্লাসের সহপাঠীদের কাছেও। এরকম কালো বরখা, কালো রঙের বড় আরবিয়ান নিকাব, কালো মোজা, পায়ে কালো কেস, চোখের দিকে না তাকালে কারো বোঝার সাধ্যই নেই কোনটা সাবিহা রাইসা আর কোনটা তুবা। যেই মেয়েটা একসময় গান, মুভি আর ইচ্ছা মতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতো, এই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নতি জীবনযাপন শুরু করলো। তিনজনে মিলে মাঝে মধ্যে অন্য ক্লাসমেটদেরকে টুকটাক দিনের দাওয়াত দেওয়াও চালিয়ে যেতে থাকে। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা মানুষেরা আমাদের অবস্থান থেকে অন্তত সাধ্য অনুযায়ী চেষ্টাটুকু তো করতে পারি। ওরাও সেটাই চালিয়ে যেতে লাগলো। দিনে দিনে আল্লাহর ইবাদতে আরো নিবেদিত হলো। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারও হয়ে উঠল মেয়েটা। নিয়মিত ক্লাসের পড়া, সেই সাথে ততোধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝে পড়ার চেষ্টা করে সে। অপ্রয়োজনে এখন আর বাইরে বেরোয় না মেয়েটা। এভাবে নীরবে নিভৃত হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে আসে আশাচিত্ত দৃঢ় ইমানের একজন মুসলিমা হওয়ার প্রয়াস অব্যাহত থাকে তুবার। সময় মতো মাস্টার্সে ভর্তি হয়ে গেল তুবা। আগের বান্ধবীরা এক একজন এক এক দিকে চলে গেছে। অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ বা জব করছে। কারোর সাথেই তেমন একটা যোগাযোগ নেই তুবা। তবে মারিয়া আর সাবিহা রাইসার সাথে যোগাযোগ আছে। সাবিহা রাইসাকে কি ভোলা যায়? ওদের উসিলায় তো হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আশার আলো খুঁজে পেয়েছে। ব্যাকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে। হতাশা আর হীনমন্যতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে। ওদের দুজন আরও বিয়ে হয়ে গেছে। আল্লাহর দয়ায় ওরা ওদের মতো দিনদার জীবনসঙ্গী পেয়েছে। তোমার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকে, কিন্তু এখনও তেমন আশানুরূপ কিছু হয়নি। গত কয়েক মাসে প্রায় 8-9টা সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বেশি দূরে এগোয়নি। এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিভি দেখে কথা এগিয়েছিল, কিন্তু মেয়ে দেখতে এসে তারা তুবাকে পছন্দ করেনি। একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আর একটু উজ্জ্বল গায়ের রং। কিন্তু তুবার তো তা নয়। তুবার বাবা মাও বেশ হতাশ হয়ে পড়েছে তুবাকে নিয়ে। তুবা যদিও প্রথম দিকে মানসিকভাবে বেশ শক্ত ছিল, কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেওয়ায় তোবার কিছুটা দুর্বল হয়ে পড়ে। বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল, বাবা, তোমরা এত টেনশন কেন করছো বলো তো? টেনশন নেব না? বাবা হলে বুঝতি রে মা, এতগুলো সম্বন্ধ আসলো, কিন্তু একটাতেও কিছু করতে পারলাম না। আর তোর নিজেরও তো কোনো পছন্দ নেই যে নিশ্চিতে সেখানে সম্বন্ধ পাকা করব। এটা তো সম্ভব না বাবা। কলেজ লাইফে হয়তো সুযোগ ছিল, কিন্তু ভার্সিটিতে ওঠে তো আল্লাহ দিনের বুঝ দিলেন। এইসব হারাম সম্পর্কে তো কোনো মতেই জানানো সম্ভব না। হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তোকে আজীবন এভাবে দিন মেনে চলার তৌফিক দিক মা, বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন রুবায়েত সাহেব। আমিন। তোমরা এত হতাশ হও না বাবা। আল্লাহ যা তাকদীরে রেখেছেন তাই হবে। আল্লাহ যদি কারো জন্য আমাকে নির্ধারণ করে থাকেন, তবে আজ হোক আর কাল হোক তার সাথেই বিয়ে হবে বাবা। খামাখা দুশ্চিন্তা করে তোমার অসুস্থ হয়ে পড়ো না। আল্লাহর ওপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা আশ্বস্ত হলো তোমার বাবা। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আর কয়েকটা প্রস্তাব আসলো, কিন্তু কালো বলে অনেক দিনদার ছেলেরাও রাজি হয় না। সবাই চায় দিনদারির পাশাপাশি একটু সুন্দরীও মেয়ে, খুব বেশি ফর্সা না হলে হোক, অন্তত একটু উজ্জ্বল শ্যামলা। কিছুদিন পর তোমার ভাইয়ার ট্রান্সফার হওয়া সিলেট থেকে সস্ত্রীক বাড়িতে চলে আসে। তোমার ভাবিও বেশ খুশি হলো যে অনেকদিন পর আবার পরিবারের সাথে থাকা হবে। তোমাকে সে নিজের বোনের মতো ভালোবাসে। স্বামীর পরিবারই তো তার পরিবার। তোমার ভাবি এসে শ্বশুরকে জানায়, বাবা, আমার এক বান্ধবীর সাথে সেদিন ফোনে কথা হচ্ছিল। ওর ছোট ভাইয়ের জন্য ওরা একটা দিনদার মেয়ে খুঁজছে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক দিনদার ছেলে। যদি আপনি অনুমতি দেন তো তোমার ব্যাপারে ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারো, তবে তোমার ডিটেইলস একটা সিভি পাঠিয়ে দিও তাদেরকে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে তেমন ফর্সা না, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, শেষবার যখন আপনার ছেলে ছুটিতে বেড়াতে এসেছিলাম তখনও দেখেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ তখনকার থেকেও এখন অনেক বেশি দিনদার আমাদের তুবা।
ওর দিনের প্রতি যা জজবা সত্যি হৃদয় গলানোর মতো। আমিও নিজেও ওকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি আমার বান্ধবীকেও সব জানিয়েছি বাবা। ও বলেছে ওদের সুন্দরী চায় না, একটা ভালো দিনদার মেয়ে চাই। সে কালো হলেও অসুবিধা নেই। আর আমাদের তুবা তো খুব বেশি কালো না। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলো, তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো। আচ্ছা বাবা। তোমার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে। বান্ধবী বলল বাসায় কথা বলে জানাবে যে কবে আসতে পারবে। তারপর দিন ঠিক করে একদিন তারা তুবাকে দেখতে এলো। ছেলের সাথে তারা বড় আপু আর বড় মা এসেছে। ছেলের নাম জারিফ মাহমুদ। সুন্দর মুখশ্রী, মুখের দাড়ি যেন সে সৌন্দর্যকে পুরুষালী জৌলুস এনে দিয়েছে। জারিফের বাবাও তেমনই মার্জিত মানুষ। অধিকাংশ দাড়ি পাকা, কিন্তু সব এখনো সাদা হয়নি। উভয়ের পোশাক আশাকে তাকওয়ার ছাপ স্পষ্ট। জারিফের আপু আর মা দুজনেই পূর্ণ হিজাবে আচ্ছাদিত। দেখেই চোখ জুড়িয়ে গেল তুবার পরিবারের সবার। নাস্তার পর্ব শেষ হলে তোবার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন। জারিফের বাবা বললেন মেয়ে দেখা তো সারইভাবে ছেলে আর তার মা বোনের জন্য অনুমিত। আমি বরং এখানে অপেক্ষা করি, ওরা দেখে আসুক। জারিফ আর তার আপু ও আম্মুকে ভেতরের রুমে তোবাকে দেখতে নিয়ে যাওয়া হলো। তোবার ভাইয়া ছিলেন তোবার সাথে। জারিফের আম্মুকে ওর আপু আগেই জানিয়েছে সব কিছু, যে মেয়ে শ্যামবর্ণা, উজ্জ্বল নয় রং, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। তিনিও তাতেই বেশ আশ্বস্ত হয়েছিলেন। তবে তিনি যা ভেবেছিলেন, এখন তোবাকে দেখে ভাবনার থেকে বেশ ভালোই লাগছে তার কাছে। এমনিতে তোবার মুখটা খুব মিষ্টি দেখতে। তোবার কাছে গিয়ে বসতেই তুবা ওনাকে সালাম দিলেন। উত্তর দিয়ে উনি বললেন তোমার নাম কি মা? তুবা। তুমি কি নেকাব হাত মোজা সহ বরখা পরো? জি। তা মা তুমি কি মাহরম নন মাহরম মেনটেন করে চলো? জি আলহামদুলিল্লাহ। এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন মেয়ে আমার পছন্দ হয়েছে। জি না, এখন তুই আর জারিফ কথা বলে দেখ। আচ্ছা আম্মা, তুমি বরং তাহলে তোমার হবু বিয়ান সাহেবের সাথে গিয়ে কথা বলে এসো। হ্যাঁ আমিও তাই ভাবছি। তোমার ভাইয়া বললেন আম্মু ওই পাশের রুমে আছে বলে তিনি রুম দেখিয়ে দিলেন। একবার সলজ্জ চোখে জারিফ তাকালো তোমার দিকে, তারপর আপুর কানে কানে বলল আমি তো সামনে রুমে যাচ্ছি আপু। কি পছন্দ হয়েছে? আমার রিকোয়ারমেন্ট তো তুমি জানোই আপু, জাস্ট সুন্নাহ পালনের নিয়তেই দেখতে আসা। কথা বলে বোঝার চেষ্টা করো সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস। তোমার পারফেক্ট মনে হলেই আমি চোখ বুজে বিয়ে করে নিব ইনশাল্লাহ। তোবা বুঝতে পারছে না এরা মেয়ে দেখতে এসে কি এত কানাঘোষা করছে। জারিফ তোমার ভাইয়াকে বলল ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, আপু আর উনি একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, চলুন। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তোবা। জারিফ আর ওর ভাইয়া কথা বলার সময় প্রথমবারের মতো জারিফের দিকে তাকালো তোবা। আল্লাহ আকবার, এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে, এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে। কিন্তু আপু তাহলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল? জারিফের আপু উঠে গিয়ে তোবার পাশে বসলো। হাসি মুখে বলল এই যে ভাবি সাহেবা, আমার সামনে লজ্জা পেতে হবে না, মুখটা তুলুন মোহতারামা। মুখটা তুলে মুচকি একটা হাসি দিয়ে তোবা বলল আমি নই আপু, আপনি হলেন আমার কাছে মোহতারামা। সে পরে দেখা যাবে কে মোহতারামা। হ্যাঁ এখন বলো আমার ভাইকে কি তোমার পছন্দ হয়েছে? ও মাশাল্লাহ, অনেক দিনদার। নিজের ভাই বলে বলছি না, আমার জীবনে দেখা সব থেকে তাকওয়াবান পুরুষ আমার ভাই। ওনাকে যে কারোরই পছন্দ হবে আপু, উনি তো অনেক সুন্দর মাশাল্লাহ, কিন্তু আমাকে হয়তো ওনার পছন্দ হয়নি। না রে বোকা মেয়ে, ও অনেক লাজুক তো, তাই উঠে চলে গেছে। আমাকে কথা বলতে বলেছে। তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি, তার খোঁজ খবর নিয়ে যা জেনেছি, আর এখন দেখে যা মনে হচ্ছে, তাতে সব মিলিয়ে আমার কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে। আমার আর আমার ভাইয়েরও এতেই মন আছে। সুতরাং এখন তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজ পাকাপাকি করে যাব আমরা। কথাটা শুনে এক পশলা ভালো লাগার বৃষ্টি বয়ে গেল। মুহূর্তে দুশ্চিন্তার মৃগ গর্জে উঠল তোবার মনে। তোবা তো আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল, আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন, যার তাকওয়া আর ঈমান তার সৌন্দর্যের থেকেও বেশি। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। এই জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কি বা চাই।
তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদতে নিজেকে অভ্যস্ত করায় তুবার কালো হওয়া কিংবা অতীতের অগত্যপূর্ণ জীবন এমন সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি। এমন স্বপ্ন পুরুষ, এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ের ভাগ্যে জোটে। কালো মেয়েকে তো অনেক ছেলেই বিয়ে করে, তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে, নয়তো মেয়ের ভালো চাকরি দেখে। কজন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে।